বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ে ওসিয়ত করিয়াছেন। ১ নাম্বার, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিও না, যদিও তোমাকে কতল করা হয় কিংবা আগুনে জ্বালাইয়া দেওয়া হয়। ২ নাম্বার, পিতামাতার নাফরমানি করিও না, যদিও তাহারা তোমাকে স্ত্রী অথবা সমুদয় ধন সম্পদ ত্যাগ করিতে বলেন। ৩ নাম্বার, ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে তাহার প্রতি আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকে না। ৪ নাম্বার, শরাব পান করিও না, কারণ ইহা যাবতীয় মন্দ ও নির্লজ্জ কাজের মূল। ৫ নাম্বার, আল্লাহ তাআলার নাফরমানি করিও না, কারণ ইহাতে আল্লাহ তাআলার গজব নাজিল হয়। ৬ নাম্বার, জিহাদ হইতে পলায়ন করিও না, যদিও তোমার সকল সাথী মারা যায়। ৭ নাম্বার, যদি কোনো এলাকায় মহামারী ছড়াইয়া পড়ে, যেমন প্লেগ ইত্যাদি, তবে সেখান হইতে পলায়ন করিও না। ৮ নাম্বার, নিজ পরিবারের লোকদের সাথে সাধ্যমতো খরচ করিও। ৯ নাম্বার, তাহাদের উপর হইতে শাসনের লাঠি হটাইও না। ১০ নাম্বার, তাহাদিগকে আল্লাহর ভয় দেখাইতে থাকিও। ফায়দা: লাঠি না হটানোর অর্থ হইল সন্তানরা যাহাতে বেফিকির না হইয়া যায় যে পিতা যখন শাসন করিতেছেন না বা মারধর করিতেছেন না, কাজেই যাহা ইচ্ছা করিতে থাকি। অতএব শরীয়তের সীমার ভিতরে থাকিয়া কখনো কখনো মারধর করা চাই, কেননা মারধর ব্যতীত অধিকাংশ ক্ষেত্রে সন্তানের শাসন হয় না। আজকাল প্রথম অবস্থায় সন্তানদেরকে মহাব্বতের জোশে শাসন করা হয় না, পরবর্তীতে যখন তাহারা বদ অভ্যাসে পাকা হইয়া যায় তখন কাঁদিয়া বেড়ায়। অথচ সন্তানকে মন্দ কাজ হইতে বাধা না দেওয়া ও মারধর করাকে মহাব্বতের খেলাফ মনে করা তাহার সহিত মহাব্বত নহে, বরং শক্ত দুশ্মনী। এমন বুদ্ধিমান কে আছে যে কষ্ট পাইবে মনে করিয়া আপন সন্তানের ফোড়ায় অপারেশন করায় না, বরং যতই কান্নাকাটি করুক, চেহারা বিকৃতি করুক, বাগিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, অপারেশন করাইতেই হয়। বহু হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করা হইয়াছে যে সন্তানকে ৭ বছর বয়সে নামাজের হুকুম করা এবং ১০ বছর বয়সে নামাজ না পড়ার দরুন মারপিট করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাচ্চাদের নামাজের প্রতি বিশেষ দৃষ্টি রাখো এবং তাহাদিগকে ভালো কথা ও ভালো অভ্যাস শিক্ষা দাও। হযরত লুকমান হাকিম বলিয়াছেন, পিতার মারধর সন্তানের জন্য এমন যেমন ক্ষেতের জন্য পানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সন্তানকে শাসন করা আল্লাহর রাস্তায় ১ সা অর্থাৎ ৩.৫ সের পরিমাণ সদকা করা হইতে উত্তম। এক হাদিসে ইরশাদ হইয়াছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত নাজিল করুন যে পরিবারের লোকদের শাসনের উদ্দেশ্যে গড়ে চাবুক লটকাইয়া রাখে। এক হাদিসে ইরশাদ হইয়াছে, কোনো পিতা সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার সমতুল্য পুরস্কার আর কিছুই দিতে পারে না।